আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি মিষ্টি কুমড়ার ভাজি। তৈরি করাও যেমন সোজা, খেতেও তেমন মজা। আসুন তাহলে আমরা মিষ্টি কুমড়াটা প্রসেস করতে শুরু করি। এখানে সম্পূর্ণ মিষ্টি কুমড়া নিব না, আমি এখানে অর্ধেকটা নিয়ে নিলাম ভাজির জন্য। যতটুকু সম্ভব চিকন করে কেটে নেব। খুব চিকন করার প্রয়োজন নাই, যেহেতু গলে যাবে। একটু মোটা সাইজ হলেও সমস্যা নাই। অনেকে রান্না পছন্দ করে না, তবে সেক্ষেত্রে এভাবে ভাজি করে খেলে অনেক ভালো লাগে। বিশেষ করে রুচির পরিবর্তন হয়, একভাবে কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর, খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আপনারা যদি একটু ঝামেলা কমাতে চান তাহলে এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখুন, কত ভালো লাগে আর কত সহজে হয়ে যাবে। এই যে কাটার সাইজটা এরকম হবে। এই ভাজিতে মশলার কোনো প্রয়োজন নাই, একদম অল্প মশলায় কিভাবে এত সুন্দরভাবে হয় সেটা দেখুন। আর স্বাস্থ্যসম্মতও হয়, যেহেতু মশলা কম থাকে। যারা আমার মতো একটু হিসেবি মানুষ আছেন তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট হবে। তেল মশলা সব কম। এবার সবগুলো কুচি করে নিব, রসুন আর পেঁয়াজ। আমি এখানে রসুন কেটে দিয়েছি, আপনারা চাইলে রসুনটা কোয়া ছাড়িয়ে নিয়ে থেঁতা করে নিয়েও দিতে পারবেন। কেটে নিলে তাড়াতাড়ি হয়, ঝামেলা কম হয়। কমপ্লিট। এবার মরিচগুলো ফালি করে নিব। আমি ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এসে এবার রান্না বসাবো। মিষ্টি কুমড়ার ভাজিতে তেল খুব কম লাগে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এটা একটু বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি রং হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই, একটুও পানি লাগবে না। মিষ্টি কুমড়া থেকে যে পানি বের হবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। হলুদ দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা ম্যাগির ম্যাজিক মশলা। যেটা একটা মশলা অ্যাড করলেই যে তরকারির স্বাদ এত পরিমাণ বেড়ে যায়, সেটা না ব্যবহার করলে বুঝবেন না, অনেক মজার। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এবার একটু ভালো করে নেড়ে দেব। দেখুন কত পানি বের হয়েছে। ভাজির জন্য যে সবজি থেকে পানি বের হয় সে পানিতেই ভাজিটা সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে একটু নাড়তে হবে যেন গলে না যায়। এই ভাজিটা কিন্তু একটু গলা গলা হলে ভালো লাগবে না, এরকম ঝরঝরা হয়ে থাকবে, গোটা গোটা হয়ে থাকবে। ভাজিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি, চুলা অফ করে নাড়ছি। এবার পরিবেশনের জন্য নিয়ে আসবো। যে এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা এক্ষুনি করে ফেলুন। খাবারের টেবিলে যদি এইরকম একটা ভাজি থাকে তাহলে খাবারটা জমে যাবে। আর আমার বরের মতো যদি এরকম মিষ্টি কুমড়ার ভাজি পাগল হয় তাহলে তো আর কথাই নাই। আমার বর এটা ভীষণ পছন্দ করে, তার জন্য আমার প্রায়ই এটা করতে হয়। তবে আপনারা ম্যাগি মশলা ছাড়াও নর্মালিও করতে পারেন, তাতে স্বাদের তারতম্য হতে পারে, তবে খারাপ লাগবে না। ম্যাগি মশলা সবসময় হাতের কাছে পাওয়াও যায় না।
এভাবে তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, অনেক। দেখলেন তো কি ঝটপট হয়ে গেল ভাজিটা, ঝামেলা ছাড়া। সকল ফ্রেন্ডদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করছি। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।